বাঙালি মানুষ আর মেলায় গিয়ে এটা ওটা খাবো না সেটা হতেই পারে না। সেদিন বারোদুলের মেলায় গিয়ে কি কি খেয়েছিলাম দেখাবো। প্রথমে পিসা খাইয়েছিল পাপড়ি চাট, যেটা আমার মারাত্মক লেগেছে। আর তারপরে যেখানে রাইডগুলো হচ্ছে আমি ওটা দেখতে চলে গেলাম। বিশেষ করো, এরা কি কাঁপবে, এদেরকে দেখে আমার নিজেরই প্রচণ্ড মাথা ঘোরাচ্ছে। মানে কতটা সাহস থাকলে এর উপরে উঠতে পারে একবার জাস্ট ভাবো। যাই হোক, আমার দ্বারা সত্যি বলতে এই ট্রেনে চাপা ছাড়া আর অন্য কিছু হবে না। তো এটাই বসে বসে দেখছিলাম, আর তারপরে ঘুরে দেখি ও মা, সে কি কাণ্ড! এই যে এইরকম ময়ূরের মতন দুলছে, আর তার উপরে আবার ভিতর দিয়ে দুলছে। যাই হোক, এইসব দেখতে দেখতে বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, প্রায় 1 ঘন্টা। তারপরে গলাটা একটু ধরে গেছিলো, একটু মনে হচ্ছিলো আইসক্রিম হলে ভালো হতো। তো মা আমাকে আইসক্রিমটা কিনে দিয়েছিল, আর তারপরে আবারও একটু ঘুরুঘুরি করতে চলে গেলাম, একটু কানের এটা ওটা দেখছি। অ্যাকচুয়ালি মেয়েরা মেলায় গিয়ে কিছু কিনবে না সেটা হতেই পারে না। এখানে অনেকক্ষণ হাঁটাহাঁটি করে আমার তো ভীষণ পা ব্যথা হয়ে গেছিলো, তাই দাদা আর আমি খানিকক্ষণ বসেছিলাম, বাকিরা আবারও ঘুরে ঘুরে শপিং করছিল। সেদিন খাওয়া দাওয়া প্রচুর পরিমাণে হয়েছিল। আর এই যে ইনি মারা গেছিলেন বলে এবার কিন্তু পুজো হয়নি। যাই হোক, প্রথমেই চলে আসলো কুরকুরে মোমো, তারপরে আসলো গন্ধরাজ মোমো, যেটা মারাত্মক ছিল। এরপরে আমরা বাড়ি আসলাম কী খেয়ে জানো? পাঁশকুড়া সেই বিখ্যাত চপ খেয়ে। তো আজকের এই খাওয়ার গল্প তোমাদের কেমন লাগলো জানিও। টাটা।